উঠেন। ধানমন্ডি কত? আরে না, এখান থেকে যাবো না, চলো অন্য রিক্সায় যাই। অন্য রিক্সায় কেন? এই রিক্সায় কি সমস্যা? এখান থেকে রিক্সাওয়ালার ভাড়া বেশি চায়, হেঁটে গিয়ে সামনে থেকে নেই, ভাড়া কম পাবো। মামা আপনারা খুশি হয়ে যা দিবেন এটাই সই, উঠেন। আরে তুমি জানো না, ওরা এই কথা বলে, পরে রিক্সা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয়। তুমি তো কাহিনী করতেছো। একটু আগে বাসের হেল্পারে দেখে গেলে বাসে উঠবা না, এখন আবার রিক্সাও তোমার সমস্যা। সব জায়গায় গেলে তোমার সমস্যা আর সমস্যা। আমার পা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, আমি রিক্সায় যাবো। ওঠো। মামা আমি ওইটাই কইতাছি, এই জায়গায় অন্য কোনো রিক্সা পাইবেন না, উঠেন। ওঠো ওঠো, চলো মামা। কি খেলা দেখাইলি রে টুম্পা, শিখলাম। মামা তুমি টুম্পা কইলা কে? টুম্পা কেডা? মামা কঠিন কাহিনী, আমার গার্লফ্রেন্ডের নাম ছিল টুম্পা। কি কও মামা? আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা। কি কও মামা, আসলেই? হ্যাঁ, কিন্তু মামা তুমি রিক্সা চালাও আর প্রেমও করো, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। না মামা, প্রেম করি না তো, করতাম। আর রিক্সা চালায় তো প্রেম করি নাই মামা। ওর লাগে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে, আর নাহলে তো মামা আজকে আপনার জায়গায় থাকতাম। আরে টুম্পা, তোর লাগে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল। কি কও মামা? প্রেম করে মানুষ দেবদাস হয়ে যায় শুনছি, কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম শুনলাম। মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে, গল্পটা কও শুনি। আরে বাবু কি শুরু করছো? ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে? তার চাইতে চলো তুমি হেডফোন বের করো, আমরা গান শুনি। আরে না, মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। মামা তুমি কও। না মামা থাক, বাদ দেন। মামি উনতে চাইতেছে না, পরে দেখা গেল আমার কাহিনী হইনা চিত্তা যাইব। আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা, এটা তো আইছে বকে। কও মামা শুনি। মামা কি কমু দুঃখের কাহিনী। ও একটা জিনিস আছিল মামা, খালি চুস্ত। চুস্ত মানে? পুরা কাহিনী কই মামা, শুনেন তাইলে সেনা বুঝবেন। ওর মায়ের পইরা মামা একটা চাকরি করতাম, ওই চাকরিটাও গেছে গা। পরে আর কি করার, বন্ধু বান্ধবের টাকা ধারলে ওর লগে দেখা করতাম। মাসের ভিতরে 15 দিনে দেখা করতাম মামা, 15,000 চুই চালাইতো। কেমনে মামা? মামা হয়তো মাইয়া ছিল না মামা, হয়তো পিশাচা ছিল। রক্তের মতো টাকা খালি চুইসা খায়া ফেলাইতো। তাও মামা মনেরে বুঝ দিতে পারতাম, যদি মামা দইরা রাখতে পারতাম। মামা গার্লফ্রেন্ড গেছে কে কেমনে? মামা আমার চাকরি তো চুষেই দিছে। এরপরে মামা বন্ধু বান্ধবদের যে টাকা ধার করছিলাম, ওর টাকা তো আর শোধ করতে পারি নাই। পরে আর নতুন করে ধার দেয় নাই, এর লেগে 10 দিন ধরে ওর লেগে দেখা করতে পারি নাই। পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে। পরে পরে আর কি মামা, 1 বছরে 10 লাখ টাকা চুষা দিছে। পরে এই 10 লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালাই না শুরু করলাম। চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব না। মামা তোমার কপালটা আসলে খারাপ আছিল, কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল। আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে। আর মামা আমিও কিন্তু আমার বন্ধুদের থেকে টাকা ধার লয়া পরে লয়া ঘুরি, কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস। কি কও জান? মামা আপনার লেগে দোয়া করি মামা। খালি জীবনে একটাই আফসোস, যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা, আপেল খুঁজে। আর 2 দিন পর পর নতুন বয়ফ্রেন্ড লয়ে আমার রিক্সায় উঠে। কি কও মামা? তোমার গার্লফ্রেন্ড তোমার চুষা তোমার রিক্সায় উঠে আবার বয়ফ্রেন্ড লয়া? মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে 2 টাকা 2 গালে ঠাড়া বইরা দিতাম। কি কো মামা, আসলেই? হ্যাঁ, তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে লও, অগরে যখন পাইবা আমার নাম্বারে কল দিবা। দরকার হইলে আমি আইসা অগরে থাবড়ায়া যাবো। হিলো থামাইছো কে? আয়া বলছি তো মামা, নামেন। ও আয় বলছো কত দিমু? কিরে তুই আমার মালিকা? মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে। আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পরাইছে ওই জিনিসই তো এইটা, এটাই তো এখন আপনার কপালে জুটছে। আর আপনি কইলেন না হেল্পার রে দেখা উঠতে চায় নাই বাসে, ওই হেল্পারও আমার মতোই চাকরি করতো, ওরে চুইসা হেল্পার বানায় দিছে, এরপর আপনারা ধরছে। যাক মামা সাবধানে থাকেন, আমার ভাড়াটা দিয়ে দেন। আর মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানায়েন মামা, রিক্সা আমার পরিচিত আছে এলাকায়। কি খেলা দেখাইলি রে টুম্পা, শিখলাম।